আজও সেদিনের সেই সন্ধ্যার কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, শিহরণ হয় সারা শরীরে। কোনো এক অজানা আশঙ্কায় ভরে ওঠে মন। কয়েক বছর আগেকার কথা। নভেম্বর মাসের এক কুয়াশা ভেজা সন্ধ্যায় আমার সবেদর নীলমণি ঝোলাটা গুছিয়ে রওনা দিলাম শিয়ালদহ স্টেশন। গন্তব্য দার্জিলিংয়ের কার্শিয়াং শহর। সঙ্গী আমার দীর্ঘদিনের বন্ধু সোমলতা আর নন্দিনী। নন্দিনীর একটা ফার্ম হাউস রয়েছে কার্শিয়াংয়ে। সেখানেই 3 বন্ধু মিলে ছুটি কাটাবো এমনই ইচ্ছে নিয়ে আমরা চলেছি কার্শিয়াংয়ে। নন্দিনীর ফার্ম হাউস। অথচ এই যাত্রার মূল উদ্যোক্তাও যে সেই তা বলাই বাহুল্য। এমনকি নভেম্বরের হাড় কাঁপানো পাহাড়ি ঠান্ডায় কার্শিয়াং যাওয়ার প্রস্তাবও ওরই। নন্দিনী বলল, বর্ষায় সমুদ্র, বসন্তে অরণ্য আর শীতে পাহাড়ে ট্যুর, অসাধারণ। এনজিপি থেকে শিলিগুড়ি এসে যখন পৌঁছালাম তখন প্রায় সকাল 9টা। শিলিগুড়ি থেকে 47 কিমি পথ কার্শিয়াং। গাড়ি ভাড়া করে কার্শিয়াং পৌঁছাতে বেলা প্রায় 12টা। পথের ক্লান্তিতে চোখ ঘুমে জড়িয়ে এলো। যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গিয়েছে। নন্দিনী বলল, এক পাক চক্কর দিয়ে আসা যাক। সেজে গুজে জ্যাকেট চাপিয়ে বেরোলাম ঘুরতে। সবে বাংলো থেকে বেরোতে যাব, বাংলোর কেয়ারটেকার রাহি এসে ফিস করে নন্দিনীকে বলল, वो फॉरेस्ट की रोड से मत जाइए, शाम के बाद वहाँ खतरा है। খতরা? কিসের খতরা? আমাদের কৌতূহল আরও বেড়ে গেল। ঠিক করলাম একবার ওই পথে যেতেই হবে। আমাদের ফার্ম হাউস থেকে বেরিয়ে জঙ্গলে পথেই পড়ে বয়েজ স্কুল। রাতে নাকি স্কুলের কম্পাউন্ডে পায়ের আওয়াজও শোনা যায়। নিশুতি রাতে আর্তনাদ শুনেছেন অনেকে, তবে শব্দগুলোর উৎস সন্ধান করার সাহস করেননি কেউ। বরং সন্ধে একটু গাঢ় হলে এই পথ আর কেউ মারাতে চান না। অনেকে তো দিনেও এই পথ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আসার আগেই ডাউহিল সম্পর্কে এমন অনেক কথাই শুনেছিলাম। নন্দিনী বলল, আমাদের কেয়ারটেকার বলল, জঙ্গলের পথে সন্ধ্যের পর নাকি অদৃশ্য সব অশরীরীরা হাঁটাচলা করে। অনেকেই সেসব অতৃপ্ত অশরীরী আত্মার শিকার হয়েছেন। মুন্ডহীন দেহ চলাফেরা বেড়াতেও দেখেছেন কেউ কেউ। জঙ্গলের পথে কখনো আবার দেখা গিয়েছে ধূসর চুলের বৃদ্ধাকেও। আপন মনে হেঁটে যান আর মাঝে মধ্যে মুখ তুলে তাকান। সে কি চাউনি, চোখগুলো গভীর গর্ত। মাঝে মাঝে আবার শুধুই ফিসফাস কথা শোনা যায়, কাউকে দেখা যায় না। এমন পথে যাওয়ার জন্য অসম্ভব এক আগ্রহ অনুভব করলাম মনে মনে। এমনিতে কার্শিয়াং এক অত্যন্ত সুন্দর শৈল শহর। কোলাহলবিহীন, শান্ত, নিস্তব্ধ। সব সময় কুয়াশায় চাদরে মোড়া থাকে। কার্শিয়াংকে যেন ঘিরে রেখেছে এক অপার্থিব নির্জনতা, যা মায়াবী, রহস্যময়। কার্শিয়াংয়ের এক বিখ্যাত জায়গা ডাউহিল। কুখ্যাত শুধু ডাউহিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাটা, যাকে বলা হয় ডেথ রোড বা মৃত্যু সড়ক। আমরা আজ সে পথই ধরেছি। বাংলো থেকে বেরোনোর পথেই প্রথম বাধা। হোঁচট খেয়ে প্রায় উল্টে পড়তে যাচ্ছিলাম আর কি। কোনো মতে সোমলতাকে ধরে বেঁচে গেলাম। মনটা কেমন খচখচ করে উঠল। এই হোঁচট খাওয়া কোনো বড় বিপদের সংকেত নয় তো? পর মুহূর্তেই ভাবলাম, ধুর, যত বাজে কথা। দুনিয়ার ভূতপ্রেত যেন সব কাজ ফেলে আমাদের জন্যই অপেক্ষা করছে। অতএব চালাও পানসি বেলঘরিয়া। পাহাড়ি জঙ্গলে পথ, কোথাও উঁচু, কোথাও ঢালু, আবার কখনো হঠাৎ বাঁক নিয়েছে। এমন পথে চলতে গিয়ে দিনেই খেই হারায়, রাতের অন্ধকারে তো কথাই নেই। তবু প্রকৃতির হাতছানি আর মনের কৌতূহল উপেক্ষা করতে পারলাম না। নানা গল্প করতে করতে আমরা 3 বন্ধু পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে চলছি। খানিক দূরে গিয়ে বুঝলাম ফরেস্ট অফিস ছাড়িয়ে আরও খানিকটা পথ এগিয়ে এসেছি আমরা। সন্ধ্যের অন্ধকার তখনও পুরোপুরি নামেনি। গোধূলির রাঙা আলোয় প্রকৃতি যেন নববধূর মতো সেজে উঠেছে। পথের মনোরম শোভা দেখতে দেখতে তারপর কখন যে ঝুপ করে সন্ধ্যা নেমেছে খেয়ালই করিনি কেউ। হঠাৎই দেখলাম চারিদিক অন্ধকার, শুনশান, কোথাও জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। আর তবে ফিরতে হবে সেই ডেথ রোড ধরে।
আমাদের আড্ডাটাও যেন থমকে গেল হঠাৎই। একটা অজানা আশঙ্কা ক্রমেই গ্রাস করে চলেছে আমাদের। মোড়ের এই পরিস্থিতিকে কি ভয় বলবো নাকি টেনশন, কে জানে। পায়ে পায়ে এগোতে লাগলাম বাংলোর দিকে। পূর্ণিমা তখনও ঢের দেরি, আকাশে তাই মোটে এক ফালি চাঁদ। চাঁদের সেই আলোয় কুয়াশার চাদরে মোড়া ডাউহিল যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। জনশূন্য পথ, নিস্তব্ধ, নীরব। হঠাৎ তীব্র একটা আওয়াজে চমকে উঠলাম তিনজনেই। পরক্ষণেই ঘুম ভাঙল। তেমন কিছুই না, ঝিঝির ডাক। আমাদের মধ্যে প্রথমে চলেছে নন্দিনী, তারপর আমি, আর একদম শেষে সৌম্যতা। হঠাৎ নন্দিনী দাঁড়িয়ে গেল, আমাদের দুজনের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, তোমরা কি কাউকে দেখেছো সামনে? রাস্তার ওপারে জঙ্গল থেকে এপারে হঠাৎ দৌড়ে চলে গেল। আমরা দুজন একে অপরের হাত চেপে ধরলাম, কিন্তু কেউ কিচ্ছুটি দেখিনি। অবাক কাণ্ড, নন্দিনীর তো ঠিক পিছনেই ছিলাম আমি। আমার সামনে দিয়ে একজন পথ পেরিয়ে গেল, অথচ আমার চোখেই পড়ল না। চাঁদের হালকা আলোয় সামনেটুকু দেখা যাচ্ছে অস্পষ্ট, কিন্তু তারপরেই কালো আধার। হয়তো ভুল দেখেছে নন্দিনী। আমার এমন যুক্তি শুনেও নন্দিনী অনড়। ও নাকি স্পষ্ট দেখেছে সাদা পোশাক পরা, পক্ক কেশ এক বৃদ্ধাকে। ওর চোখের সামনে দিয়ে দৌড়ে গিয়েছেন, মুখ তুলে চাননি কোনো দিকেও। দুদিকে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল। এই জঙ্গলে কোনো মানুষ যেতে পারে? আর গেলেও বা যাবে কত দূর? ভয়টা ক্রমশ বাড়তে লাগে, তবুও এগিয়ে যাই। নন্দিনীকে ভরসা দিতে এবার আমি এগিয়ে গেলাম, ও মাঝখানে। খানিক দূর পথ চলতেই একটা কান্নার শব্দ ভেসে এলো কানে। নিশুতি রাতের নিস্তব্ধতাকে ভেদ করে এক মহিলা কণ্ঠ গুমড়ে গুমড়ে কাঁদছে। আমরা তিনজনেই সে শব্দ শুনতে পেয়েছি। তবে কি কেউ পথ হারিয়েছে? আমরা দাঁড়িয়ে গেলাম। কে কাঁদে এই অন্ধকার ঘন অরণ্যের মাঝে? এ কার কান্নার আওয়াজ? আর ঠিক পরেই শুনতে পেলাম অস্ফুট কণ্ঠে কথাবার্তার শব্দ। কেউ যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে, কিন্তু জঙ্গলের জমাট বাঁধা অন্ধকারে হারিয়ে যাচ্ছে সেই শব্দ। কান্না আর কথা উপেক্ষা করেও তবু পথ চলছি আমরা। অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছাতেই হবে। খানিক দূর কোনো আওয়াজ নেই, চারিদিক নিঝুম। এদের পায়ের শব্দেও শিউরে উঠছি বারবার। তারপরেই চাপা স্বরে কেঁদে উঠল একটা বাচ্চা। এই ঘন অন্ধকার জঙ্গলের পথে, যেখানে কোথাও কোনো বাড়ি ঘরের দেখা মিলছে না, সেখানে নাকি বাচ্চা কাঁদছে। তিনজনেই ভয়ে কাঁপছি। কাঁপতে কাঁপতেও এগিয়ে চলেছি আলোর সন্ধানে। হঠাৎ সৌম্যতার প্রচণ্ড চিৎকার শুনে ঘুরে দাঁড়ালাম। দেখি সৌম্যতা বসে আছে পথের মাঝে, চোখে তার অদ্ভুত এক শূন্য দৃষ্টি। ওর কাছে গিয়ে জ্যাকেটটা তুলে দেখি পিঠে 2-3টে জায়গায় নখের আঁচড় লেগেছে, আর ঠিক পাশেই একটা আধ ভাঙা গাছের ডাল। ডালটার উপর টর্চ মারলাম, একদম সবুজ সতেজ পাতলা ছোট ডাল। চমকে উঠলাম, এভাবে অকারণে কোনো সতেজ গাছের ডাল ভেঙে পড়তে পারে? আবারও গাছের ডালটাকে দেখলাম টর্চের আলোয়। কেউ যেন ডালটাকে প্রচণ্ড শক্তিতে মুচড়ে ভেঙেছে, কিন্তু ডালটায় তো কোনো কাটা নেই, শুধুই সবুজ পাতা। তবে এভাবে আঁচড় লাগলো কিসে? আর সেই সময় আমাদের আরও চমকে দিয়ে জঙ্গলের ছোট গাছগুলোয় প্রবল ঝাঁকুনি লাগলো, যেন জঙ্গলের মধ্যে দিয়ে কেউ দৌড়ে যাচ্ছে। সেই শিশু কণ্ঠের চাপা কান্না। এক মুহূর্ত কেঁদেই শিশুটি চুপ করে গেল। প্রবল ঠান্ডাতেও তখন দরদর করে ঘামছি আমরা তিনজনে। কোনো মতে প্রায় দৌড়ে এসে বাংলোয় পৌঁছালাম। আকাশে তখনও সেই আধখানা চাঁদ তার মায়াবী আলো ছড়াচ্ছে। কুয়াশার চাদর মোড়া কার্শিয়াংয়ের প্রকৃতি তখনও মোহময়ী, রহস্যাবৃতা।
যেন অস্ফুট কোনো অশরীরী বার্তা দিয়ে চলেছে। এই পথ মৃত্যুর পথ। সন্ধ্যের আধারে রাতের নিশির ডাকের রোমাঞ্চে সাড়া দিয়ে এ পথে না আসাই ভালো। বাংলোয় যখন পৌঁছালাম তখন তিনজনেই হাঁপাচ্ছি। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না কেউ। সকালে বিছনা ছেড়েই নন্দিনীকে বললাম, এখানে আর নয়, বরং দার্জিলিং চলে যাই। ব্যাগপত্র গুছিয়ে তিনজনই বেরিয়ে পড়লাম। এখান থেকে ঘন্টাখানেকের পথ দার্জিলিং। বেলাবেলি পৌঁছে গেলাম। জমজমাট দার্জিলিং পৌঁছেও বাকি ভ্রমণটা অদ্ভুত এক নিস্তব্ধতা যেন ঘিরে রেখেছিল আমাদের। বারবার মনে পড়ছিল শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের লাইনগুলো। There are more things in heaven and earth, ratio than are dreamed of in your philosophy. আমাদের আজকের গল্প ডাউহিলের সেই ভয়ঙ্কর সন্ধ্যা। লিখেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। আমাদের আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন অরুণিমা ঘোষ, নন্দিনীর ভূমিকায় ছিলেন আত্রেয়ী ঘোষ, সোমলতা ও কেয়ারটেকারের ভূমিকায় ছিলেন অন্বেষা ধোলে।